অন্তর্বর্তী সরকারের এখন মূল কাজ নির্বাচন আয়োজন। এছাড়া জুলাই হত্যাকাণ্ড জড়িতদের বিচার কাজ এগিয়ে নেওয়া। সংস্কার কমিশনের প্রস্তাবিত দ্রুত বাস্তবায়নযোগ্য ১২১টি সুপারিশের মধ্যে ১৬টি বাস্তবায়ন ও ৮৫টি আংশিক বাস্তবায়ন হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করেছেন জাহিদ রহমান। দ্বিতীয়বারের মতো সচিবালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেন উপদেষ্টা পরিষদের ৪২তম সভায়। এর আগের বৈঠকগুলোতে নেওয়া ৩১৫টি সিদ্ধান্তের মধ্যে ২৪৭টি বাস্তবায়নের কথা জানানো হয় সভায়। পরে বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সরকারের ১ বছর অতিক্রম করায় নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে প্রধান কাজ অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করা। ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালকে আমাদের একটা বড় দায়িত্ব, এছাড়াও দুইটা বড় দায়িত্ব। কিন্তু মূল কাজটা এখন, মূল ফোকাসটা, দ্বিতীয় অধ্যায়ের মূল ফোকাসটা হলো নির্বাচন। প্রেস সচিব জানান, ১১টি সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয় সভায়। ১২১টি সুপারিশ, তার মধ্যে ১৬টি অলরেডি বাস্তবায়ন হয়েছে, ৮৫টি আন্ডার বাস্তবায়ন হচ্ছে, আর আংশিক সুপারিশ 10টি বাস্তবায়ন, আংশিক এটা বাস্তবায়ন হচ্ছে, আর 10টি বাস্তবায়নযোগ্য কিনা সেটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে বিচারে মুখোমুখি করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রেস সচিব। প্রেশার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। আমরা আশা করি একদিন না একদিন সে ফিরে আসবেন এবং এই ট্রায়ালের সম্মুখীন হবেন। জাহিদ রহমান, RTV, ঢাকা।